আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমাদের আলোচনা হয়েছিল এক্সারসাইজ 6.1-এর 12 পর্যন্ত, আর 13 নম্বর অঙ্কটার সঙ্গে 12 নম্বর অঙ্কটার সিমিলারিটি আছে, সেই জন্য আজকে 14 থেকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো 14 নম্বর প্রবলেমটা আছে যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। প্রদত্ত তথ্য অনুযায়ী R1 = 7%, R2 = 8%, আর পি আসলটা হচ্ছে 6,000 টাকা, সময় 2 বছর। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 + R1/100 ইন্টু 1 + R2/100 টাকা। এখানে প্রত্যেক বছর যদি বার্ষিক সুদের হার চেঞ্জ হতে থাকে, যেমন প্রথম বছর 7% আছে, দ্বিতীয় বছর 8% আছে, তারপরে তৃতীয় বছর 9% বা কিছু থাকতে পারে, তো এই ধরনের যদি থাকে তাহলে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস প্রথম পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 1 প্লাস দ্বিতীয় পার্সেন্টেজ, দ্বিতীয় বছরের পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100। যদি এরকম তৃতীয় বছর থাকতো তাহলে আবার লিখতাম 1 প্লাস R3/100, এভাবে চলবে। তো এখানে পি, R1 আর R2 ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করে নিলাম, দিয়ে আমাদের এই ক্যালকুলেশনটা হলো 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 6,933 টাকা 60 পয়সা। তাহলে 2 বছরের শুধু চক্রবৃদ্ধি সুদটা, এই টোটালটা থেকে আগের আসলটা বাদ দিয়ে দিলে হয়ে যায় 933 টাকা 60 পয়সা। প্রবলেম নাম্বার 16, 14 যা 15 একই সেম, সুতরাং আমরা 16 নম্বরটা নিয়ে আলোচনা করব। কোনো নির্দিষ্ট পরিমাণ সুদের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয় করি। প্রদত্ত তথ্য অনুযায়ী সরল সুদের ক্ষেত্রে, এখানে দুটো সুদ আছে, একটা চক্রবৃদ্ধি একটা সরল, সেই জন্য সরল সুদের ক্ষেত্রে I = ইন্টারেস্টটা হচ্ছে 50 টাকা, আর টাইম, এখানে টাইমটা টি দ্বারা সূচিত করছি সরল সুদের ক্ষেত্রে, তাহলে টি সমান 1 বছর। আর এর আসলটা মনে করি আসল পি সমান x টাকা, আর সুদের হার R%। এই দুটো জিনিস আমাদের অজানা ছিল, সেই জন্য এটা ধরে নিলাম বা মনে করে নিলাম যে আসলটা হচ্ছে x টাকা আর সুদের হারটা হচ্ছে R%। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে I = 102, ইন্টারেস্টটা 102 টাকা দেওয়া ছিল, আর n সমান সময় সমান 2 বছর। মনে করি এর আসলটা হচ্ছে x এবং সুদের হারটা হচ্ছে R। প্রথম শর্তানুসারে I = PTR/100, সরল সুদের ফর্মুলা অনুসারে সুদ সমান আসল গুণিত সময় গুণিত হার বাই 100। তাহলে এই ইন্টারেস্টটা দেওয়া ছিল 50 টাকা, আর পি যেটা আসল সেটা আমি x ধরে নিয়েছিলাম, সময়টা ছিল 1 বছর, আর পার্সেন্টেজটা আরই ধরলাম, ওটা আমাদের অজানা, ডিভাইডেড বাই 100। সেখান থেকে আমরা কোনাকুনি ক্যালকুলেশন করে পেলাম RX = 50 × 100 which is equal to 5,000। তাহলে RX = 5,000 ডট করে 1 নম্বর সমীকরণটা থাকলো। এখন দ্বিতীয় শর্ত অনুসারে, চক্রবৃদ্ধি সুদের শর্ত অনুসারে এই চক্রবৃদ্ধি সুদটা দেওয়া ছিল 102 টাকা, তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি থেকে শুধুমাত্র আসলটা বাদ দিয়ে দিলেই শুধু চক্রবৃদ্ধি সুদ থাকে। তাহলে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা ছিল P × 1 + R/100 n, সেই এনের জায়গায় 2 মাইনাস আসল P, সেটা সমান 102 টাকা। এ ধরনের অঙ্ক আগের ক্লাসে করানো হয়েছে। এখন P এর মান আছে x, আর আরটা আর থাকলো, দিয়ে এই কোশ্চেনটা লিখলাম। এখন এটা হচ্ছে a + b তার হোল স্কয়ার ফর্মুলা, তো আমরা এক্সটা এক্স লিখলাম। এখন a + b এর হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে a² + 2ab + b², মানে হচ্ছে R/100 হোল স্কয়ার মানে R²/100² মানে হচ্ছে 10,000, মাইনাস এক্স ছিল মাইনাস এক্সই থাকলো, ডান দিকে 102 টাকা। এটা এক্স দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে আমাদের এখানে গুণ করা হলো, তাহলে প্রথমটা গুণ হলো এক্স, দ্বিতীয়টা হচ্ছে এটা হচ্ছে 2R/100 এর সঙ্গে এক্স গুণ করলে 2XR/100 হলো, এটা আবার কাটাকুটি হয়ে নিচে 50 থাকলো, আর লাস্টের টার্মটা এক্সের সঙ্গে গুণ হয়ে R²x/10,000, মাইনাস এক্সটা মাইনাস, এই মাইনাস এক্স আর এই প্লাস এক্সটা কেটে গেল, ডান দিকে 102 থাকলো।
এখন আমরা উপরে পেয়েছিলাম যে আর এক্স ইকুয়াল টু 5000, এইটা আমরা একটু কাজে লাগাতে হবে। তাহলে এখানে পড়ে থাকলো আর এক্স আর উপরে থাকলো 1/50, তাহলে আর এক্স ইন্টু নিচে উপরে কিছু নেই মানে 1 আর নিচে 50, তাহলে আর এক্স ইন্টু 1/50 প্লাস এখানে আর এক্স আছে আর আর আছে, আর স্কোয়ার এক্স মানে হচ্ছে আর এক্স ইন্টু আর, তো আর এক্সটাকে বাইরে বের করে রাখলাম ইন্টু, তাহলে থাকলো আর বাই 10,000 ইকুয়াল টু 102 টাকা। এখন যে জায়গায় আর এক্স আছে সেই আর এক্সের জায়গায় সব 5000 করে বসিয়ে দেবো, তাহলে এটা 5000 1/50 প্লাস আর এক্সের মান 5000 ইন্টু আর বাই 10,000, এগুলো কাটাকুটি হয়ে 50 দিয়ে কাটলে এটা 100, আর এটা হচ্ছে 5000, নিচে আছে 10,000, তাহলে এটা নিচে 2 হবে, তাহলে আমাদের এইটুকু থেকে গেল 100 প্লাস এইটুকুর ভ্যালু হচ্ছে উপরে আছে আর নিচে আছে 2, তাহলে আর বাই 2 সমান ডান দিকে 102 যা ছিল তাই, তাহলে শুধু আর বাই 2 সমান 100টা বাম দিকে চলে গেলে ডান দিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 102 থেকে 100 বাদ দিলে 2 থাকে, তাহলে আর কোনাকুনি গুণ করে আর ইকুয়াল টু 4। এখন 1 নম্বর সমীকরণ ছিল আর এক্স সমান 5000, তাহলে 1 নম্বর সমীকরণে আর ইকুয়াল টু 4 বসিয়ে পাই, আর এক্স সমান 5000 ছিল, তাহলে আর এর ভ্যালু তো আমরা 4 পেলাম, তাহলে 4 গণিত এক্স সমান 5000 বা এক্স সমান 5000/4 মানে হচ্ছে 1200, তাহলে মূলধনের পরিমাণ ছিল 1250 টাকা এবং বার্ষিক সুদের হার যেটা আর অলরেডি আগে পেয়েছি 4%। 17 নম্বর অঙ্কটা 16 নম্বরের সঙ্গে একদম সিমিলার, তাহলে আমাদের 18 নম্বরের অঙ্ক দিকে যাচ্ছে। 18 নম্বর অঙ্কটা আছে যে 6 মাস অন্তর দেয় 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধির সুদ নির্ণয় করি। প্রদত্ত তথ্য অনুযায়ী আসল পিটা 6000, সময় এন 1 বছর, আর বার্ষিক সুদের হার হচ্ছে 8%। এখন পর্ব জিনিসটা কি, যে আমার এখানে পর্বটা হিসাব করতে হবে 12 মাসে, তাহলে উপরে লিখতে হবে 12, আর মাস অন্তর দেয়, মাস অন্তর করে দেয়, এখানে 6 মাস অন্তর করে দেয়, তাহলে 12 মাসে টোটাল পর্ব থাকবে 2, যদি 3 মাসে অন্তর করে দিত তাহলে আমরা দিতাম 12/3 দিয়ে কাটাকুটি করে হতো 4, এটাকে বলা হয় পর্ব। এই পর্বটা এই সমূল চক্রবৃদ্ধির এখানে আমাদের কাজে লাগে। তাহলে সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু, এমনিতে নর্মাল সমূল চক্রবৃদ্ধি ছিল পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, কিন্তু এখানে যেহেতু পর্ব আছে আমাদের, ওখানে আমরা 12 মাসের হিসাব করতাম, অর্থাৎ বাৎসরিক যখন হিসাব করছিলাম তখনও পর্ব ছিল, তখন পর্ব ছিল 1, সেই জন্য আর বাই 1 হতো, আর এখানে হতো 1-এর আগে হতো 1 গুণ হতো, তার মানে কোনো পরিবর্তন হতো না, কারোর সঙ্গে 1 গুণ করলে কোনো পরিবর্তন হতো না, তখনও কিন্তু পর্ব ছিল। আর এখন এইটা হচ্ছে আসল পর্ব, তাহলে এই সমূল চক্রবৃদ্ধি এক্ষেত্রে ফর্মুলাটা হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস আর বাই পর্ব, তাহলে আমাদের পর্ব 2 ছিল, তাহলে আর বাই 2 নিচে ডিভাইডেড বাই 100 যা ছিল তাই, হোল টু দি পাওয়ার এইখানে সময় শুধু সময় ছিল এন, তাহলে পর্বটা এনের সঙ্গে গুণাকার হয়ে যাবে, অর্থাৎ আর এর সঙ্গে পর্বটা ভাগ হবে আর সময় এনের সঙ্গে পর্বটা গুণ হবে, এটুকু মনে রাখতে হবে। সমূল চক্রবৃদ্ধি এখান থেকে পি আর এবং এনের ভ্যালুটা বের করে আমরা ক্যালকুলেশন করছি, তাহলে এখানে আর 8/2, আর এখানে পি সমান 6000, আর 2টা 2 থাকলো, আর এনের ভ্যালু ছিল 1, এটা 6000 1 প্লাস এটা উপরে 8 আর 2টা নিচে চলে আসলো 200, তাহলে 8 25 200, তাহলে এই ক্যালকুলেশনটা হলো 1 প্লাস 1/25, তার মানে লসাগু করলে হয়ে যাবে তখন 25 প্লাস 1 26/25, আর মাথায় 2 ছিল, তাহলে 26/25 স্কোয়ার, তার মানে 6000 ইন্টু 26/25 দুবার, এই ক্যালকুলেশনটা হলো 6489 টাকা 60 পয়সা, তাহলে আমরা এটা সমূল চক্রবৃদ্ধি পেয়ে গেলাম। অতএব চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমূল চক্রবৃদ্ধি থেকে মূলধনটা বাদ দিয়ে দিলেই সেটা হয়ে যাবে 489 টাকা 60 পয়সা।
এবারে আমাদের প্রবলেম নাম্বার 19। 3 মাস অন্তর দেয়, আগে 6 মাস অন্তর দিচ্ছিল, এবার 3 মাস অন্তর। তাহলে 3 মাস অন্তর দিলে 12কে 3 দিয়ে ভাগ দিলে 4 হবে, তাহলে আমাদের পর্ব সংখ্যাটা 4 পেয়ে যাবে। তাহলে 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধির সুদ হিসাব করি। প্রদত্ত তথ্য অনুযায়ী আসল দিয়েছে 6250 টাকা, আর সুদের হার আছে 10%, আর সময় হচ্ছে 9 মাস। তাহলে এই মাস রাখলে চলবে না, এগুলো সব আমরা বছর হিসাব করব। তাহলে এই 9 মাস, তাহলে মাসকে 12 দিয়ে ভাগ দিলে বছরে কনভার্ট হয়। তাহলে এটা হলো 9/12 বছর। এটা কাটাকুটি করলে 3/4 বছর। তাহলে আমরা সময় পেয়ে গেলাম 3/4 বছর। আর পর্ব 12 পর্বটা সর্বদা 12 যত মাস অন্তর করে দেয়। এইখানে 9 মাস থাক, 1.5 বছর থাক, তা দেখার কোনো দরকার নেই। পর্বটা অলওয়েজ হিসাব হবে 12 ডিভাইডেড বাই য মাস অন্তর করে দেয়। তাহলে 3 মাস অন্তর করে দেয়, তাহলে 12/3 = 4। তো আমাদের এই তথ্য অনুযায়ী আগের 18 নম্বর অঙ্কটা যেভাবে সমূল চক্রবৃদ্ধি বের করেছি সেভাবে বের করব, দিয়ে মূলধনটা বের করে দিয়ে আমাদের শুধুমাত্র চক্রবৃদ্ধি হয়ে যাবে। এটা হোমওয়ার্ক থাকলো। এবারে প্রবলেম নাম্বার 20। প্রবলেম নাম্বার 20 আছে, যদি 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়, তবে বার্ষিক সরল সুদের হার হিসাব করে লিখি। প্রদত্ত তথ্য অনুযায়ী আসল পি সমান 60,000 টাকা, সময় এন সমান 2 বছর, আর সমূল চক্রবৃদ্ধি সেটাকে এ দ্বারা ইন্ডিকেট করা হয়। আগেই বলা হয়েছে সমূল চক্রবৃদ্ধি এ সমান 69,984 টাকা। মনে করি যেটা আমাদের বের করতে হবে, মনে করি বার্ষিক সুদের হার হচ্ছে R%। তাহলে প্রশ্ন অনুযায়ী এ অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 + R/100 তাহলে সমূল চক্রবৃদ্ধি যেটা দেওয়া ছিল লিখলাম, পি এর ভ্যালু যেটা দেওয়া আছে লিখলাম, তাহলে 1 + R/100 এখানে এন এর ভ্যালুটা 2 ছিল। এর ভ্যালু এটা, পির ভ্যালু 60,000, আর এন এর ভ্যালু 2, আর আরটা বের করতে হবে। তাহলে শুধু এই ব্র্যাকেট স্কোয়ারটা অর্থাৎ 1 + R/100 এই 60,000টা এই 69,000-এর এই দিকে নিচে ভাগ হয়ে যাবে। তাহলে এটা হলো 1 + R/100 69,984 ডিভাইডেড বাই 60,000। দিয়ে এটা উপরটা 6 দিয়ে ভাগ যায়, নিচেরটা 6 দিয়ে ভাগ যায়। 6 দিয়ে ভাগ দিলে এটা 11,664, আর নিচের ভাগ দিলে এটা হয় 10,000। তাহলে 1 + R/100 এটাকেই লেখা যায় 108 স্কোয়ার, এটাকে লেখা যায় x², অর্থাৎ 108/100 হোল স্কোয়ার। তাহলে উভয় পক্ষে দেখা যাচ্ছে যে উভয় পক্ষের স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা ক্যান্সেল করে দিলাম। তাহলে শুধুমাত্র এই ব্র্যাকেটটা হলো 1 + R/100 এই ব্র্যাকেটটা হলো 108/100। আর এটার ক্যালকুলেশন করে লসাগু করলে হয় 100। তাহলে 100 + R/100 = 108/100। বোথ সাইড 100 কেটে গেল। তাহলে এটা হলো 100 + R = 108। সো R = 8। অতএব বার্ষিক সুদের হার হলো 8%। আচ্ছা, প্রবলেম নাম্বার 21 আছে, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে তা নির্ণয় করি। তাহলে এখানে বের করতে হবে আমাদের কত বছরে, এখানে সময় বের করতে হবে। আগেরটা বের করলাম আমরা একই ফর্মুলা অনুসারে, আগেরটা বের করলাম পার্সেন্টেজ, আর এখানে আমাদের বের করতে হবে সময়, অর্থাৎ এন এর ভ্যালুটা বের করতে হবে। প্রদত্ত তথ্য অনুযায়ী আসল পি = 40,000, সুদের হার 8%, আর সমূল চক্রবৃদ্ধি এ সেটা সমান 46,656 টাকা। ধরা যাক নির্ণয় সময় নির্ণয় সময়টা হচ্ছে n বছর। প্রশ্ন অনুযায়ী এ = p × 1 + R/100 অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি সমান p × 1 + R/100 এ সমূল চক্রবৃদ্ধি যেটা দেওয়া ছিল লিখলাম, পি এর ভ্যালু লিখলাম 1 + আর এর ভ্যালু লিখলাম /100 তাহলে আমাদের শুধুমাত্র এইটুকুর ক্যালকুলেশন হচ্ছে 108/100 তাহলে 108/100 আর এই যেটা 40,000 গুণ ছিল সেটা আমরা এই দিকে ভাগ দিয়ে দিলাম, বাম সাইডে নিয়ে এসে ভাগ দিয়ে দিলাম। এটাকে ঘুরিয়ে লিখলাম, এটাকে আগে লিখলাম, আর যেটা লেফট সাইডে ছিল সেটাকে রাইট সাইডে নিয়ে লিখলাম, তাতে কোনো পরিবর্তন হবে না।
তাহলে এটা 108/100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু এটা বা এটা, সেটা থেকে আবার উপরটা থেকে 4 কমন, আর এইটা থেকে যদি 4 কমন না হয় 4 4 কেটে যায়, তাহলে এটা হয় 11,664 আর নিচে হয় 10,000। আমরা কিছু আগের অঙ্কটা দেখলাম যে 11,664 মানে হচ্ছে 108 স্কোয়ার, আর 10,000 মানে হচ্ছে 100 স্কোয়ার, তাহলে এটা হয়ে গেলো 108/100 হোল স্কোয়ার। তাহলে 108/100 এটার ঘাত ছিল n আর এটার ঘাত ছিল 2, তো ঘাত দুটো সমান হয়ে যাবে, তাহলে n ইকুয়াল টু 2, অতএব নির্ণয় সময় হচ্ছে 2 বছর। বাইশ নম্বর প্রবলেম, শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 12,100 টাকা হবে তা হিসাব করি। তা প্রদত্ত তথ্য অনুযায়ী a ইকুয়াল টু 12,100 টাকা, সমল চক্রবৃদ্ধিটা 12,100 টাকা, আর p আসলটা হচ্ছে মূলধনটা 10,000 টাকা, এবং n হচ্ছে 2 বছর। ধরি বার্ষিক সুদের হার হচ্ছে 8%। শর্তানুসারে a ইকুয়াল টু p ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এর ভ্যালুটা আমরা এখানে বসালাম, p এর ভ্যালুটা বসালাম 1+r/100 হোল টু দি পাওয়ার 2, n এর ভ্যালু 2 ছিল। তাহলে 1+r/100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু এই 10,000 টাকে এই 12,100 নিচে ভাগ দিয়ে দিলাম, তাহলে এটা আবার দুটো শূন্য করে কেটে গেল, তাহলে উপরে 121 বাই নিচে 100, তাহলে 121/100 মানে হচ্ছে 11/10 হোল স্কোয়ার, কারণ এটা ছিল 11 স্কোয়ার, এটা ছিল 10 স্কোয়ার, তাহলে 11 স্কোয়ার বাই 10 স্কোয়ার একসঙ্গে কম্বাইন করলে 11/10 হোল স্কোয়ার হবে। তাহলে বোথ সাইড আমরা যদি বর্গমূল বের করে নিই, তাহলে হচ্ছে 1+r/100 ইকুয়াল টু 11/10, তাহলে r/100 সমান 1টা এদিকে ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 11/10 থেকে 1 বাদ দিলে 1/10 হয়। এই ক্যালকুলেশনটা 11/10 থেকে 1 বাদ দিলে 1/10 হয়, তাহলে r/100 সমান 1/10, আর এটা যদি 0 0 কেটে যায় একটা, তাহলে হবে r সমান কোনাগুনি গুণ হয়ে r সমান হয়ে যাবে 10। তাহলে নির্ণয় বার্ষিক সুদের হার হচ্ছে 10%। এখন 23 আর 24 নম্বরটা একই ধরনের, ওই আগের 21, 23, 24 সিমিলার। আমাদের লাস্ট প্রবলেম আজকে 25 নম্বর। 25 নম্বর অঙ্কটা আছে, সুদের পর্ব 6 মাস হলে, সুদের পর্ব 6 মাস হলে মানে হচ্ছে 6 মাস অন্তর দেয়। সুদের পর্ব তো একটা সংখ্যা, কিন্তু এখানে 6 মাস বলেছে, তাহলে মাস মানে হচ্ছে 6 মাস অন্তর দেয়। এখানে একটু বুঝতে হবে যে সুদের পর্ব 6 মাস হলে মানে হচ্ছে সুদটা 6 মাস অন্তর অন্তর পাচ্ছে। তাহলে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1,600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করি। প্রদত্ত তথ্য অনুযায়ী আসল ইকুয়াল টু পি ইকুয়াল টু 1,600 টাকা, সুদের হার আর সমান 10% এবং সময় 1/2 ছিল, তার মানে হচ্ছে 3/2 বছর, আর পর্ব 6 মাস অন্তর দেয় মানে 12/6 সমান হচ্ছে 2। অতএব সমল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু 1+r বাই পর্ব সংখ্যা ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার সময়ের সঙ্গে পর্ব সংখ্যাটা গুণ হয়ে গেল। তাহলে পি এর ভ্যালু 1,600 বসালাম, আর এর ভ্যালু 10 বসালাম, আর এন এর ভ্যালু 3/2, তার আগে 2 ছিল গুণ, এটা কেটে গেল, উপর নিচে একটা করে শূন্য কেটে গেল, তার মানে উপরে 1 আর নিচে 10-এর সঙ্গে এই 2টা গুণ হয়ে 20 হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে 1/20, 1-এর সঙ্গে 1/20 যোগ করলে হয়ে যাবে 21/20, অর্থাৎ এটা এখন পাওয়ারটা আছে শুধুমাত্র 3, তাহলে 21/20 টু দি পাওয়ার 3, আর আগে গুণ আছে 1,600। তাহলে এটা সিম্পল ক্যালকুলেশন করলাম, 21/20 এটা 3 বার, এটা ক্যালকুলেশন করে দেখা যাবে যে এটা হচ্ছে 1,852 টাকা 20 পয়সা। তাহলে এটা পেয়ে গেলাম সমল চক্রবৃদ্ধি। অতএব শুধু চক্রবৃদ্ধি সমান 1,852 টাকা 20 পয়সা, তা থেকে আমাদের মূলধন ছিল 1,600 টাকা, এটা বাদ দিয়ে দিলে হলো 252 টাকা 20 পয়সা। তাহলে এই চ্যাপ্টার আমাদের ক্লিয়ার হয়ে গেল। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ 6.2 নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম।